আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া নু'মিনু বিহিল মুকিনিন ওয়া নুকিররু বিল ওয়াহদানিয়্যাতি ইকরারাস সাদিকিন। দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকে জি টিভির এ পর্দায় মাহে রমাদানের বিশেষ এই আয়োজনে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাত রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল ও স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এসআর ফারুক হাসপাতালের সৌজন্যে জি টিভির পর্দায় মাহে রমাদানের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই থাকবে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত। আমরা এখন শুনব পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আপনারা জি টিভির এই পর্দায় ইসলামের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনেন। এ পর্যায়ে আমরা দেশের বিদগ্ধ দুজন ইসলামী স্কলারকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ, কুয়াকাটা, প্রতিষ্ঠাতা ও পরিচালক মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে রয়েছেন মাওলানা শোয়াইবুর রহমান, বিশিষ্ট আলোচক ও গবেষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহতারাম, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিও থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। জি। সুপ্রিয় দর্শক, আদর্শ রাষ্ট্র গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। একটি রাষ্ট্র গঠনের জন্য আদর্শ নাগরিকের প্রয়োজন। তো আদর্শ রাষ্ট্র গড়তে হলে কি কি উপাদান থাকা দরকার, বা আদর্শ রাষ্ট্র গঠনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাদের কি ভূমিকা ছিল, সাহাবায়ে কেরামদের কি ভূমিকা ছিল, আদর্শ রাষ্ট্র গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি বিশিষ্ট লেখক, উদ্যোক্তা ও সমাজকর্মী মুফতি হাবিবুর রহমান মিসবাহ, কুয়াকাটা। আদর্শ রাষ্ট্র গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান, কিংবা যুবকদের যেই অবদান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের আগে আমরা জানি পৃথিবীটা কতটা অশান্তময় ছিল এবং অস্থিতিশীল পরিবেশ ছিল। এমন একটা যুগ ছিল যেখানে আমাদের মা বোন তথা নারীদের সামান্যতম ইজ্জত বা মর্যাদা ছিল না। নারীরা নিজেদেরকেই মনে করতেন তারা সমাজের মানুষের কাতারে না, এবং তারা মূল্যায়িত নন। এমনকি এমন একটা পর্যায়ে তারা চলে গিয়েছিলেন, বা সমাজটা এমন একটা অবস্থায় অবতীর্ণ হয়েছিল, কোনো দম্পতির কন্যা সন্তান হলেও এটা তাদের জন্য আত্মমর্যাদার হানি মনে করত তারা। ফলে কন্যা সন্তান হলে অনেক সময় দাফন করে ফেলতো, অনেক সময় তারা পশু পাখির বা হিংস্র প্রাণীর খাবার বানিয়ে দিত, কখনো জবাই করে ফেলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন, সুন্দর রাষ্ট্র গঠনে তিনি যেই ভূমিকা রাখলেন, এখানে আমি আরও একটু কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে বর্ণবাদ নিয়েও বিশাল একটা বিবাদ ছিল, সাদা কালোর একটা বিশাল বৈষম্য ছিল তাদের ভেতরে। আধিপত্য বিস্তার নিয়ে দৈনন্দিন মারামারি হতো, খুনাখুনি হতো, এমনকি পশু পাখি পর্যন্ত নির্যাতন থেকে মুক্ত ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন এবং তিনি নারীদের মর্যাদা
অধিকার রক্ষা প্রতিষ্ঠা করলেন। শুধু মানুষ নয়, এমনকি পশু পাখির অধিকারও রক্ষা করলেন। জি যেমন কোনো গাধার বা উটের পিঠে বোঝা দেওয়ার ক্ষেত্রে সেটা যেন ওই প্রাণীর সহনশীল হয় এবং তারা যেন ক্ষুধার্ত না থাকে, অসুস্থ হলে যেন তাদের চিকিৎসা করা হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মানবতা প্রতিষ্ঠা করলেন। সমাজের যেই উচ্ছৃঙ্খল অবস্থা ছিল তা থেকে মুক্তির জন্যে, অন্যায় দূর করার জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে সমাজ সেবামূলক একটি সংগঠনও করলেন। তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক। আমরা সবাই জানি সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। বর্তমানেও যারা বিভিন্ন সেবামূলক সংগঠন করতেছেন, বিশেষ করে যুব সমাজ, তাদের সামনে কিন্তু মডেল হিসেবে হিলফুল ফুজুলকেই আনা হয় এবং সেই সংগঠনের যে কার্যক্রম এটাকে তারা সামনে রাখেন। বর্তমানে রাষ্ট্র গঠনে, আদর্শ রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। যুবকরাই কিন্তু আদর্শ রাষ্ট্র গঠনে চালিকা শক্তি, এটা আমাদের মাথায় নিতে হবে। কারণ আপনি দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে যখন এলেন বয়স 20 থেকে 30-এর ভেতরে, এবং তিনি সেখানে একটা নেতৃত্ব নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামে এলেন তিনিও যুবক ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম অসংখ্য যুবক যখন ইসলামের দিকে ধাবিত হলেন, তখন ইসলামের দাওয়াতও যেভাবে প্রচার প্রসারিত হয়েছে, তদ্রূপভাবে মদিনার সেই রাষ্ট্র কিংবা তৎকালীন রাষ্ট্র গঠনে তাদের ভূমিকাও ছিল প্রশংসাযোগ্য এবং কার্যকরী। বর্তমানেও যুব সমাজকে এগিয়ে আসা, এই যে তথ্য প্রযুক্তির যেই যুগ, এই যুগে যুবকরাই এগিয়ে। আমি একটা বিষয় বলতে চাই, এই সমাজের যে ভাইরাল একটা বিষয় আছে, কন্টেন্ট ক্রিয়েটররা যে কন্টেন্ট বানায়, এটাকে কিছু আমি নষ্টই বলবো, নষ্টভ্রষ্ট ছেলেপেলের কারণে এই সাইটটাকে আমরা খুবই ঘৃণার চোখে দেখি বললেই চলে। বা যদি শুনি যে অমুকে কন্টেন্ট ক্রিয়েটর, তখন তাকে আসলে বড়ভাবে দেখা হয় না। এটার যৌক্তিকতাও আছে, কিন্তু আমি মনে করি এই যে যুবকরা এদিকে ধাবিত হচ্ছে, এই কন্টেন্টগুলো যদি রাষ্ট্র বিনির্মাণে তারা তৈরি করতো বা রাষ্ট্র বিনির্মাণের চিন্তার থেকে তৈরি করত, এটা কিন্তু রাষ্ট্র বিনির্মাণে বিশাল একটা সহায়ক ব্যাপার হতো। এবং আপনার বর্তমান সামাজিক সেবা দেখবেন, এই যে আমাদের রিসেন্টলি ফেনী বন্যা হলো, ভয়াবহ যে বন্যা হলো, এখানেও দেখবেন যত স্বেচ্ছাসেবী সংগঠন গিয়েছে এর ভিতরে 90+% যুবকদের সংগঠন। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন মোহতারাম। আপনার কাছে আবারও ফিরে আসবো। মাওলানা সোহাইবুর রহমান, আপনার কাছে জানতে চাবো যে আদর্শ বসুন্ধরা গড়ার ক্ষেত্রে বা সোনালী সমাজ গড়ার ক্ষেত্রে যুবকদের কি ভূমিকা হওয়া উচিত, বা যুবকরা কি কি কাজ করতে পারে এটা সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে? প্রথমত বিষয়টা হচ্ছে যে যুবকদেরকে আগে ভালো হতে হবে, তারপরে তো সমাজ বিনির্মাণে কাজ করবে। দেখুন, কোরআনুল আযীমের একটি আয়াত আমি এখানে উল্লেখ করছি, সেটি হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক বলেন, আর যারা আল্লাহর সাথে শিরক করে, এরপরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আর জেনা ব্যভিচার করে, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কশিনকালেও ক্ষমা করবেন না। এর ভিতরে শিরক হচ্ছে, এটা গর্বভাবে সবাই করতে পারে। বাকি 2টা যে বিষয় রয়েছে, যে মানুষকে হত্যা করা, এটা বৃদ্ধ মানুষের পক্ষে তেমনটা সম্ভব নয়। এটা এই কাজগুলো বেশি করে যুবকরা, ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে যত কাজ আছে সবগুলো কাজই, এই হারাম কাজ বা এই সমস্ত অপকর্ম সবগুলো যুবকরাই করে, আবার ভালো কাজও করে। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাক বলেছেন যে তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করবে না। এই 3 শ্রেণীর মানুষকে ব্যতীত আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করবেন তাকে ক্ষমা করে দিবেন। তো আমরা এখানে দেখতে পাই যে যুবকরা কিন্তু এই যে কাজগুলো করে, যে ডাকাতি করে, ছিনতাই করে, সেই জায়গা থেকে যদি তার আগে ভালো হয়, নিজেকে নিজে যদি পরিবর্তন করে, তাহলেই কেবলমাত্র একটি সমাজ ভালো করতে পারে। যেমনটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কাজগুলো করেছেন, সব কাজগুলোর ভিতরেই আমরা দেখি যে যুবকদের একটা প্রাধান্য ছিল, এবং যুবকদেরকে নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করেছেন। আগের যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করেছেন, তাদেরকে নসিহা করেছেন, এরপরে তারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারপরে তারা ভালো হয়েছে। তো এখান থেকে আমরা বিষয়গুলো বুঝতে পারি যে যুবকরা যদি আগে ভালো হয়ে যায়, তারপরে যুব সমাজকে বিনির্মাণ করা খুব সহজ হয়ে যায়।
যেমন এখন আমরা দেখি যে আমাদের ভালো কাজের প্রতি যে আকৃষ্ট, এটা কিন্তু যুবকরাই করছে। যেমন মসজিদে আপনি বিভিন্ন সামাজিক কার্যক্রম দেখবেন, বিভিন্ন সংগঠনের সামাজিক কার্যক্রম দেখবেন, এক্ষেত্রে কিন্তু মুরব্বীদের থেকে যুবকরা এগিয়ে আসে বেশি। যেমনটা আমাদের শেখ মাওলানা হাবিবুর রহমান মেজবা সাহেব উনি বলছিলেন যে এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর যে বিষয়টা আছে, এখানে কিন্তু যুবকরা চাইলে অশ্লীল কাজও করতে পারে আর চাইলে ভালো কাজও করতে পারে। তো আমরা দেখি যে অনেক সময় এই যুবকরা ভালো না হওয়ার কারণে অধিকাংশ সময় এই যুবকরা অশ্লীল কাজগুলোই বেশি করে ফেলে। কিন্তু যদি এটা সমাজ বিনির্মাণে কাজ করত, এরা যদি ইসলামিক পন্থায় ভালো কন্টেন্ট বানাতো, তাহলে তাদের এই টাকাটাও ভালো কাজে আয় হতো এবং সমাজটা ভালো করার জন্য তারা বেশ কিছু কাজ করতে পারত। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আসলে যুবকরাই পারে সমাজকে বদলে দিতে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহযোগী হিসেবে যুবকরাই প্রথম এগিয়ে আসছে। মুফতি হাবিবুর রহমান মেজবা মোহতারাম, আপনি একজন সমাজকর্মী এবং আপনার সমাজ উন্নয়নমূলক অনেক কাজ আমরা মিডিয়ায় দেখেছি। বিশেষ করে করোনার সময় মানুষদেরকে দাপন করা, ও সময় কারো জীবন বাজি রেখে কেউ হাত বাড়ায় নাই, কিন্তু আপনার নেতৃত্বে বাংলাদেশের এই সময় জীবনকে বাজি রেখে যে সমাজ মানুষের জন্য দাপন শেষ বিদায়টা তার সুন্দরভাবে কিভাবে দেওয়া যায়, এই যে ঝুঁকি নিয়ে কাজ করেছেন, আসলে এই যে সমাজকর্মী হিসাবে আপনি একটা সমাজকে কিভাবে আপনার মতে কিভাবে বদলে দেওয়া সম্ভব, বা আপনার কি কি পরিকল্পনা থাকতে পারে যে আমি একটা সমাজ কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি? আমি এখানে প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যুবক সাহাবীরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন এবং ব্যক্তি স্বার্থের উপরে গিয়ে দিন তথা ইসলামকে প্রাধান্য দিয়েছেন, এইটাকে যদি আমরা সামনে রাখতে পারি, তখন আমি যেই ঘরানারই হই না কেন, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেই আমাদের আদর্শ হিসাবে ধারণ করি, মনে প্রাণে মেনে নিই, তখন আমাদের জন্য কাজ করা সহজ। আমি আমার জায়গা থেকে যেভাবে রাষ্ট্রটাকে দেখতে চাই বা যেভাবে যুবকদের অবদানকে দেখতে চাই, আমরা বর্তমানে রসুলের যুগেও যুবক সাহাবীরা রাজনৈতিক অঙ্গনে যেই সুস্থ ধারার রাজনীতি চর্চা করেছেন বা সমাজ বিনির্মাণে তাদের যে সুস্থ এবং নির্মল যে চিন্তাধারাটা ছিল, আমরা যদি ওই চিন্তাটাকে লালন করতে পারি, এখন যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আমাদের যুবকরা বিভিন্ন রাষ্ট্রবিরোধী পেশা কিংবা সংস্কৃতিতে যুক্ত হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় নেতা নেত্রী কিংবা দলকে খুশি করবার জন্যে তারা রাসূলের আদর্শ থেকে দূরে সরে কিংবা সমাজের ক্ষতিকর কিছু জিনিস বা বিষয়কে যেভাবে ধারণ করে, এর থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের কিন্তু সর্বক্ষেত্রেই তিনি প্রাধান্য দিয়েছেন। যে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নর করেছিলেন, প্রশাসক করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বয়স কিন্তু ছিল 20 থেকে 21 বছর মাত্র। অর্থাৎ আপনি শিক্ষা জীবন বলেন, রাসূলের জমানার এই দায়িত্ব দেওয়া, যুদ্ধের দায়িত্ব দেওয়া, এরকম কম বয়সী বহু সাহাবীকে, যুবকদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। আমরা যদি উৎসাহ নিতে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যুবক বয়সে যেই নমরুদের যে বানানো মূর্তিগুলো ভেঙেছিলেন, তখন সবাই সন্দেহ করলে এটা হয়তো ইব্রাহিমই করেছে, তা যুবককে ডাকো। তাকে ডাকার পরে তিনি বললেন, এখানে যে বড় মূর্তি আছে তার কাছেই জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। তখন নিজেরাই এখানে কথা বলতে লাগলো যে আসলে আমরাই নির্বোধ, কারণ আমরা যাদের পূজা করি ওরা তো কথা বলতে পারে না। এখানেও দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তখনও যুবক, তারাও সেখানে একটা ইন্সপায়ার হয়েছে এবং সেখানে মূর্তি পূজার থেকে অর্থাৎ শিরিক থেকে তারা দূরে সরে আসছে, যুবক এক ইসলামিক ব্যক্তিত্বের থেকে অনুপ্রেরণা পেয়ে। এবং কোনো নবী বা রাসূল পৃথিবীতে আল্লাহ বৃদ্ধ বয়সে কোনো বয়সী নবীকে পাঠান নাই, রাসূল পাঠান নাই। চমৎকার আলোচনা করেছেন মুফতি মাওলানা সোহাইবুর রহমান। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যুবকদের চরিত্র উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের আগে তো চরিত্রও দরকার, তাহলে আরও কি কি পদক্ষেপ নেওয়া দরকার যেটার মাধ্যমে যুবকরা নৈতিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করবে? কোরআনুল আযীমে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেছেন,
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে তোমরা অশ্লীল কাজের ধারে কাছেও যেও না। অন্যত্র আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। তো এই বিষয়গুলো আমরা দেখলে পরে পারি যে অশ্লীল কাজ, পর্নোগ্রাফি থেকে শুরু করে যত ধরনের অশ্লীল কাজ আছে সেগুলো থেকে আমাদেরকে আগে নিজেকে পবিত্র রাখতে হবে। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, নিজেকে যদি আমরা পবিত্র রাখতে পারি তাহলে আমাদের নফসকে আমরা কন্ট্রোল করতে পারবো, আমাদের যে ভেতরগত একটা প্রবৃত্তি রয়েছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, তাহলে একজন মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবো। এখন আরেকটা বিষয় এখানে আমি কোট করতে চাই, সেটাই হচ্ছে যে দেখুন, বর্তমান সময়ে আমরা কিন্তু যত সিনিয়র পার্সন আছে সবাই কিন্তু যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তার একটা উদাহরণ আমি দিতে চাচ্ছি যে ওসমান হাদি ভাই যখন ইন্তেকাল করলেন, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপস্থিত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে যুবকদের প্রতি মানুষের একটি আকৃষ্ট আছে। আমরা দেখি যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু সবাই যুবক ছিলেন, তারা সবাই ইউনিভার্সিটি কিংবা কলেজ লাইফের স্টুডেন্ট ছিলেন। তাদের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে তারপরে কিন্তু তারা মাঠে নেমেছিল। এক্ষেত্রেও দেখি যে আমরা যুবকদের অবদান প্রত্যেকটা ক্ষেত্রে, যখন আপনি দেখবেন যে যুবকরা যখন এগিয়ে আসছে তার পেছনে পেছনে পুরো সমাজ এগিয়ে এসেছে। যুবকরা যদি ভালো হয়ে যায় পুরো সমাজ ভালো হয়ে যাবে। এখানে একটি হাদিস আমি কোট করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো একটি কওমের সাথে নিজেকে মিলাইয়ে নেয় সে ওই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের সমাজের যুবকরা যদি এখন ইউরোপীয় কালচারগুলো নিজেদের ভিতরে লালন করে পালন করে তাহলে তারা ওই ইউরোপীয় কালচারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি আমাদের যুবকরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেয়, 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন এবং যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ অনুযায়ী যদি চলতে পারে তাহলে আমি মনে করি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ রেখে গিয়েছিলেন সেই সমাজ আবার আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। বাবা মারও অবদান থাকবে নাকি? একটা যুবককে রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল করার ক্ষেত্রে বাবা মার কিন্তু অবদান রয়েছে, অবশ্যই থাকবে। সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে এখানে আরেকটু বিষয় কোট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ছোট সময়ই বাবা মা আমাদের সন্তানদের হাতে ডিভাইস তুলে দেয়। আমার সন্তান যখন খাবার খেতে চায় না, তো ওর আম্মা যখন ওর হাতে ডিভাইস তুলে দেয় তখন আমি বলছি যে না, ডিভাইস দেওয়া যাবে না, ও না খেলে ওর সামনে খাবার রেখে দিতে হবে, যখন ওর ক্ষুধা লাগবে তখন ও নিজেই খেয়ে ফেলবে। তো এক্ষেত্রে ওরে ডিভাইস দেখাইয়া কিংবা গেমস দেখাইয়া তারপর ওকে খাওয়াইতে হবে বিষয়টা এমন না, ওর সামনে খাবার থাকবে, ওর যখন ইচ্ছা তখন ও খেয়ে নেবে। মহতারাম, আপনাদের দুজনকে আমাদের স্টুডিও পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক, ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার SR ফারুক হসপিটালের সৌজন্যে জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। আজকের মতে আমরা এখানেই বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির,
বুনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হই যেন একাকার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার।